নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। বিজেপির মন্ত্রিসভা গঠন অসম্পূর্ণ। শুভেন্দু অধিকারী, ওনার হাতে 43টা দপ্তর, তাছাড়া দিলীপ ঘোষ মন্ত্রী হয়েছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব, নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পাল আর অশোক কীর্তনিয়া প্রত্যেকেই গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছেন। কিন্তু এখনো শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, এই চার মন্ত্রকের দায়িত্ব কাদের হাতে যাবে সে বিষয়ে স্পষ্ট কোনো খবর পাওয়া যাচ্ছে না। আসলে সিদ্ধান্তটা হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করে বিধায়কদের কি কি করণীয় সেটা বলে দেবেন। অর্থাৎ একবার বিধায়ক হয়ে গেলাম, এলাকায় কলার তুলে ঘুরতে লাগলাম, মানুষের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখলাম না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করলাম, তাহলে জেনে রাখুন এটাই আপনার শেষ টার্ম। বিজেপির বিধায়কদের দলীয় অনুশাসন এবং একই সঙ্গে তাদের কি করণীয় সেটা বুঝিয়ে দেবেন অমিত শাহ। দেখুন, এই মন্ত্রিসভায় পরিষদীয় রাজনীতিতে দক্ষ এই বিজেপির পরিষদীয় দলে পরিষদীয় রাজনীতিতে অভিজ্ঞ ব্যক্তি খুব কমই আছেন। শুভেন্দু যেমন 4 বারের বিধায়ক, তাপস দা 6 বারের বিধায়ক, দিলীপবাবু 2 বার হলো, অগ্নিমিত্রা 2 বার হলো, কিন্তু সেরকম অধিকাংশই হচ্ছে হয় আগের বার জিতেছিলেন 2 বার হলো বা একেবারে নতুন বিধায়ক। তা এই নতুন বিধায়করা বিধানসভার কাজকর্ম বুঝতে, এলাকায় জনসংযোগ কিভাবে করবেন সেটা বুঝতেই সময় চলে যাবে। আর যেহেতু এদের বেশিরভাগেরই কোনো প্রশাসনিক অভিজ্ঞতা নেই, তাই পশ্চিমবঙ্গের মতো রাজ্যে সরকার চালাতে গেলে যে প্রশাসনিক অভিজ্ঞতার প্রয়োজন সেটা কেন্দ্রীয় নেতৃত্ব জানে। কিন্তু তার মানে এই নয় যে নির্বাচিত বিধায়কদের যোগ্যতা নেই। অনেকেরই যোগ্যতা আছে, প্রশাসনিক অভিজ্ঞতা নেই। সেটা দায়িত্ব পেলে তারা নিশ্চয়ই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং প্রশাসন কিভাবে চলে সেটা বুঝতে পারবেন। কিন্তু মন্ত্রিসভা গঠন করতে গেলে অনেকগুলো ক্রাইটেরিয়া লাগে। দেখুন, যাদেরকে মন্ত্রী করা হয়েছে, দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, 2019 সালে বিজেপির লোকসভায় যে সাফল্য, তার পিছনে দিলীপ ঘোষ এবং তার টিমের অবদান অনস্বীকার্য। আবার অশোক কীর্তনিয়া মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি, অগ্নিমিত্রা পাল এখন রাজনীতিতে পরিচিত মুখ, মাতৃশক্তির প্রতিনিধি, ক্ষুদিরাম টুডু আদিবাসী জনজাতিদের প্রতিনিধি এবং নিশীথ প্রামাণিক রাজবংশী সম্প্রদায়ের মানুষ। তার প্রশাসনিক কাজে অভিজ্ঞতা আছে, অতীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন, এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তাহলে রাজবংশী, আদিবাসী জনজাতি, মাতৃশক্তি এবং বিজেপির আদি নেতা, এদেরকে নিয়ে প্রাথমিক মন্ত্রিসভাটা গঠিত হয়েছে। তো কারণ রাজবংশী জনজাতি সম্প্রদায়ের মানুষ, মহিলারা এবার উজাড় করে ভোট দিয়েছে বিজেপিকে। 100টার মধ্যে 80টা হিন্দু ভোট পেয়েছে বিজেপি। মাতৃশক্তি ঢেলে ভোট দিয়েছে। কিন্তু এখন বাকি গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে মন্ত্রী নিয়োগ করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ আমার মতে অর্থ দপ্তর। একজনের নাম শোনা যাচ্ছিল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য ডক্টর সঞ্জীব সান্যাল, বর্তমানে যিনি পুনায় গোখেল ইনস্টিটিউট অফ পলিটিক্যাল ইকোনমিক্সের কর্ণধার। কিন্তু তার প্রার্থী হওয়ার জোর গুঞ্জন ছিল, কিন্তু রাজ্য বিজেপির একটা অংশ সঞ্জীব সান্যালকে চায়নি বলেই তো খবর। জানি না তারপরে পরিস্থিতিটা কি হয়েছে।
দেখুন, শুভেন্দু অধিকারী তো ভবানীপুর সিটটাকে রাখছেন, নন্দীগ্রাম ছেড়ে দিচ্ছেন। তাহলে নন্দীগ্রাম থেকে তো কাউকে জিতিয়ে আনতে হবে। যদি কোনো ল্যাটারাল এন্ট্রি আসেন তাহলে তাকে সেখান থেকে জিতিয়ে আনতে হবে। সঞ্জীব সান্যাল বিজেপির একটা অংশের পছন্দ ছিল এবং কি শীর্ষ নেতৃত্বেরও, কিন্তু রাজ্য বিজেপির একটা অংশের প্রবল আপত্তি ছিল সঞ্জীব সান্যালকে নিয়ে। আমি জানি না সেই জট কেটেছে কিনা। আর অভিজ্ঞতা কার আছে প্রশাসন সামলানোর? জিতেন তিওয়ারির আছে। তিনি 5 বছর আসানসোলের মেয়র ছিলেন। অমিত শাহ কি বলেছিলেন? জিতেন কো বড়া আদমি বানায়েঙ্গে। প্রবীণ নেতা তাপস রায়েরও প্রশাসন সামলানোর অভিজ্ঞতা আছে। এই বিজেপির যে পরিষদীয় দল, তাপস বাবুর মতো অভিজ্ঞ ব্যক্তি কিন্তু আর কেউ নেই। স্বপন দাশগুপ্ত পণ্ডিত ব্যক্তি, তিনি বিকাশ ভবনে যাতায়াত শুরু করেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষা দপ্তরের আমলাদের সাথে কথা বলে একটা রোড ম্যাপ তৈরি করছেন। হয়তো স্বপন দাই শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রকের দায়িত্ব পাবেন, আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। রুদ্রনীল, তারপরে আমাদের পাপিয়াদি এবং রূপা গাঙ্গুলি, এরা যেহেতু টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, এদেরকেও ইন্ডাস্ট্রির বিষয় নিয়ে কথা বলতে বলা হয়েছে। ডক্টর শারদনাথ মুখোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ, চিকিৎসক, এরা স্বাস্থ্য মন্ত্রকের খুঁটিনাটি বিষয়ে অবগত হচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। কাজ চলছে। শুভেন্দুবাবু নির্বাচিত বিধায়কদের টিম করে দিয়েছেন এবং বিভিন্ন মন্ত্রকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা বলেছেন। এদের মধ্যে থেকেই সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব কেউ না কেউ পাবেন। অর্থাৎ আমার সব থেকে কিউরিওসিটি আছে অর্থ মন্ত্রক নিয়ে। বিজেপির পরিষদীয় দলের মধ্যে থেকে কেউ কি অর্থমন্ত্রী হবেন, নাকি ল্যাটারাল এন্ট্রি করা হবে? অমিত মিত্র ঘরে বসে 5 বছর চালালেন, সামনে ছিলেন চন্দ্রিমা। এখানে সেটা হবে না। ডক্টর লারি চলে গেছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে। ওই দপ্তরটা ভীষণ গুরুত্বপূর্ণ। শ্রমিকবাবু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করে পশ্চিমবঙ্গের জন্য কোনো স্পেশাল প্যাকেজ পাওয়া যায় কিনা তার জন্য তদবির করবেন। কারণ সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স ছাড়া এই রাজ্যকে ঘুরে দাঁড়ানো করানো সম্ভব নয়। আর বিজেপির যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি রূপায়ণ করতে হলে প্রচুর টাকার দরকার এবং বিজেপি সেটা করবে বলে দায়বদ্ধ। তার জন্য সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স ভীষণ দরকার এবং সেই জন্য শ্রমিকবাবু নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করবেন 2-1 দিনের মধ্যেই। শিল্প, পশ্চিমবঙ্গকে ইন্ডাস্ট্রির ডেস্টিনেশন করতে হলে শিল্প মন্ত্রকের দায়িত্ব যোগ্য হাতে দিতে হবে, যার ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি একটা ভাবমূর্তি আছে। শিক্ষা দপ্তর ডক্টর স্বপন দাশগুপ্ত পেলে তো খুবই ভালো হয়। স্বপনবাবু নিজে খুব পণ্ডিত ব্যক্তি, আমাদের পেশার অগ্রজ, প্রাবন্ধিক, কালামিস্ট। তিনি কিন্তু শিক্ষা দপ্তরের হালটা ফেরাতে পারবেন। প্রবীণ নেতা রয়েছেন আমাদের তাপস রায়। আমার ধারণা তাপসদাই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রকই পাবেন। আবার তাকে নিয়ে বিজেপির নেতৃত্বের অন্য ভাবনা থাকতে পারে। কয়েক মাসের মধ্যেই কলকাতা পুরসভার নির্বাচন এবং কলকাতার পরবর্তী মেয়র হিসাবে তাপস বাবুর নাম বিবেচনার মধ্যে হয়তো রাখছে বিজেপি, বা তাকে ইনফর্মালি জানিয়েও দেয়া হয়েছে যে কলকাতার পরবর্তী মেয়র পদপ্রার্থী হিসাবে বিজেপি তাকে তুলে ধরবে। কারণ তাপস বাবুর পুরো রাজনীতি এবং পুরো প্রশাসনের অভিজ্ঞতা, যে 10 বছর তিনি কাউন্সিলর ছিলেন মধ্য কলকাতা। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তাপস বাবুকে কলকাতার মেয়র পদপ্রার্থী হিসাবেও তুলে ধরতে পারে। আর একটা মন্ত্রক ভীষণ জরুরি, সেটা হচ্ছে আইন মন্ত্রক।
আমার কাছে যতদূর খবর আছে, প্রয়াত সাংসদ বিজেপির নেতা কেন্দ্রীয় মন্ত্রী জুলু মুখোপাধ্যায়ের ছেলে গোপাল মুখোপাধ্যায়, তিনি রাজ্যের পরবর্তী অ্যাডভোকেট জেনারেল হতে চলেছেন। কিন্তু আইনমন্ত্রী কি হবেন? দেখুন, বাম আমলে দীর্ঘদিন আইনমন্ত্রী ছিলেন নিশীথ অধিকারী, এখানে ছিলেন মলয় ঘটক। তো আইন মন্ত্রক খুব গুরুত্বপূর্ণ। এত সরকারকে আইনি সমস্যায় পড়তে হয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গাতেই। আইন মন্ত্রক একটা দক্ষ হাতে থাকা দরকার। 2-3 জন তরুণ আইনজীবী নির্বাচিত হয়েছেন, হতেই পারে তাদের হাতে আইন মন্ত্রক ছেড়ে দেওয়া, হতেই পারে। বিজেপি এক্সপেরিমেন্টে বিশ্বাস করে। যেমন রথীন্দ্র বসুর মতো একজন প্রথমবারের বিধায়ককে তারা স্পিকার নির্বাচিত করেছে, হতেই পারে একেবারে প্রথমবারের বিধায়ক, তাকে গুরুত্বপূর্ণ আইন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. এরকম অনেক চমক থাকবে। কিন্তু দেখুন, প্রাথমিক আলাপ আলোচনা হয়ে গেছে মন্ত্রিসভা নিয়ে। সংঘের ইনপুট, বিজেপির ইনপুট, স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, তার সঙ্গে থ্রেডবেয়ার ডিসকাশন হবে, শুভেন্দুবাবুর বক্তব্য থাকবেন। এই সব মিলিয়ে মিশিয়ে একটা ঐক্যমত্যের ভিত্তিতে মন্ত্রিসভা হবে। বিজেপির পুরনো নেতারাও গুরুত্ব পাবেন, যেমন পেলেন। উত্তরবঙ্গ থেকে প্রথমবার কেউ স্পিকার নির্বাচিত হলেন, তাও প্রথমবার নির্বাচিত বিধায়ক। তো অভিজ্ঞতা, তারুণ্য, ভারসাম্য সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু মন্ত্রিসভাটা হবে। খুব বেশি দেরি হবে না, এই মাসের মধ্যেই এই প্রক্রিয়া সম্পাদন হয়ে যাবে বলে আমার বিশ্বাস। এই দেরিটা হচ্ছে এই জন্যই যে অনেক কিছু বিচার করে, অনেক চিন্তা ভাবনা করে মন্ত্রিসভা গঠন করতে চাইছে বিজেপি নেতৃত্ব, যাতে কোনো ফাঁক ফোকর না থাকে। প্রচুর মানুষ অ্যাসপিরেন্ট আছে, তাদের অ্যাসপিরেশনকেও তারা গুরুত্ব দেবেন। আবার একই সঙ্গে যোগ্য ব্যক্তিদের হাতেই মন্ত্রকের দায়িত্ব যাতে যায় সেটা সুনিশ্চিত করার চেষ্টা করবে। এটা ভারসাম্যের ব্যাপার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের পরেই বিষয়টা অনেকটা পরিষ্কার হবে। তবে শুভেন্দুবাবুর মন্ত্রিসভা ভালো হবে। বিশেষ করে শুভেন্দু অধিকারী নিজে একজন খুব ভালো মানুষ ও দক্ষ প্রশাসক। শুভেন্দুবাবুর টিমটাও দক্ষ হবে। একটু সময় লাগছে, লাগুক না। 15 বছর তো অনেক যন্ত্রণা মানুষ সহ্য করেছেন, ভয় মুক্ত হয়েছে, ভরসা এসেছে, হিন্দু জাগরণ হয়েছে। আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই দেখবেন নতুন বাংলা গড়তে কেন্দ্রের সরকার, রাজ্য সরকার একযোগে কাজ করবে। এবং প্রধানমন্ত্রী যেটা বলেছেন, কাজ করতে হবে দিনরাত এক করে। জনদেবতা আশীর্বাদ করেছেন, সেই আশীর্বাদের মর্যাদা রাখার দায়িত্ব বিজেপির। সেই বার্তাটাই অমিতজি দিয়ে দেবেন। 16ই মে সব ঠিক থাকলে খোকাবাবুর নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। খুবই তাৎপর্যপূর্ণ, একদম ক্রিস্টাল ক্লিয়ার বার্তা ফেরেববাজের প্রতি। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট,
যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।